বিশ্বের শান্তি কামনার জন্য আল্লাহর রাহে আল্লাহর দরবারে বিশ্ববাসীর শান্তি কামনার জন্য তিনি হুকুম করেছেন, তিনি হুকুম দিয়েছেন ইফতার মাহফিল করার জন্য। তার এই ধারাবাহিকতায় বরগুনা জেলার আজকে দ্বিতীয় প্রোগ্রাম। আজকে যারা উপস্থিত রয়েছেন, আমি আপনাদের উদ্দেশ্যে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আজকে তিনার পানিগুলো আমি আপনাদেরকে শ্রবণ এবং জানিয়ে দিতে চাই। প্রিয় ভাইরা আমার, এই বরগুনা নদী বন্দরের লঞ্চঘাট অসংখ্য সাক্ষী রয়েছে। বরগুনা সিরাজউদ্দিন টাউন হল মাঠে আমরা অসংখ্য প্রোগ্রাম করে বলেছিলাম এই বাংলাদেশের উপরে বিদেশি শক্তি সহ দেশি মানুষের চক্রান্ত চলছে, ঠিক কিনা? এই বাংলাদেশের উপরে বাংলাদেশ সহ বহির্বিশ্বের এই বাংলাদেশকে দখল করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য, স্বাধীনতাকে ধ্বংস করে দেওয়ার জন্য দুটি পক্ষ একে অপরের পরিপক্কভাবে একটা ধ্বংসাত্মক কাজ তারা চালিয়ে যাচ্ছে। যা ইতিপূর্বে আমরা মুসলমানদের মধ্যে সেই আমরা ঐক্যবদ্ধ বিনষ্টতার কারণ দেখতে পাচ্ছি। আজকে মুসলমান একটা, আজকে মুসলমানকে দেখতে পারে না। এক ভাই আরেক ভাইকে হত্যা করে, আর এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতিবাজের অরাজকতা সৃষ্টি করে। সেই লীলাহান মাত্র আজকের লজ্জার লেশ মাত্র নাই। আজকে টিভির পর্দা খুললে আমরা দেখতে পাই খুনের নিউজ। আমরা টিভির চ্যানেলগুলো অন করলে দেখতে পাই আমরা ব্যয়া পেশা মানে লেশ পত্র এবং যেটাকে বলে আমরা ধর্ষণ, এই প্রতিনিয়ত যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড টিভি চ্যানেল মিডিয়ার মধ্যে প্রকাশিত হচ্ছে, এরা মুসলমানদের কাছে আশা করা যায় না। আমরা যদি মুসলমান হয়ে থাকি, আমরা যদি ধর্মপ্রেমিক হয়ে থাকি, আমরা যদি রাসূলুল্লাহর যদি উম্মত হয়ে থাকি, আল্লাহ পাকের ইমানদার বান্দা হয়ে থাকি, তাহলে আমরা কেন মানুষকে হত্যা করব? আমরা কেন মাজারে আঘাত করব? আমরা কেন মাজারে ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করব? যদি আমরা এগুলাই পরিচালনা করে থাকি, তাহলে এই মুআবিয়ার চক্রান্ত, এই মুআবিয়ার চরিত্র, মুআবিয়ার আদর্শবান ব্যক্তিদ্বয় আমার রাসূলুল্লাহর ইসলামকে ধ্বংস করার জন্য এই মাজারগুলোতে তারা আঘাত করতেছে। যদি এই মাজারগুলো তারা ধ্বংস করতে পারে, এই মাজারগুলো যদি তারা পরিপূর্ণভাবে ধ্বংস করতে পারে, তাহলেই তারা সাকসেস হয়ে যাবে। রাসূলুল্লাহর প্রকৃত প্রেমিকগণ, রাসূলুল্লাহর প্রকৃত মহব্বতী ব্যক্তিগণ এই দুনিয়ায় কোনোদিন তারা ইসলাম প্রচার করতে পারবে না, রাসূলুল্লাহর প্রেমের প্রকাশকতা তারা দিতে পারবে না। যদি তারা সফলতা পায়, যদি তারা এই ইসলামকে ধ্বংস করে দিতে পারে, তাহলে কিন্তু তারা আমাদের উপরে এই ধারালো অস্ত্র এবং আমাদেরকে ধ্বংস যজ্ঞের দিকে ফেলে দিতে তারা দ্বিধাবোধ করবে না। যদি আমরা এই পথ থেকে বাঁচতে চাই, এই রমজান মাসকে সাক্ষী রেখে আমাদেরকে ওয়াদা করতে হবে হিজবুল্লাহর ইমামকে, জাকের পার্টির মাননীয় চেয়ারম্যানকে আগামীর বাংলাদেশের নেতৃত্বের জন্য, আমাদেরকে জাতীয় নেতৃত্বের জন্য ওই সংসদ ভবনে নিয়ে যেতে হবে। আপনারা কি রাজি আছেন কি নাই? আমরা যদি রাষ্ট্রবদ্ধ থাকি, তাহলে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যানের পক্ষ থেকে যে হুকুম আসবে, আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে রূপে পালন করব। আমরা জাকের পার্টির যারা নেতা কর্মী রয়েছি, আমরা এতগুলো মাজার ধ্বংসাত্মক কর্মকাণ্ড হয়েছে, কিন্তু আমরা এই ধরনের মানুষের প্রতি এখনো পর্যন্ত চুপ করে আছি সেই মহামানবের হুকুমের অপেক্ষায়। আমরা যদি চাইতাম, তাহলে কিন্তু তোমরা বাইরে নামার সুযোগ পেতে না। আমরা যদি চাইতাম, ওলি আল্লাহর কোন মাজারে আঘাত করার ক্ষমতা তোমাদের ছিল না। কাজেই এই সমস্ত হতকারিতা তোমাদেরকে বন্ধ করতে হবে। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতার ধ্যান নিয়ে প্রকৃত মানুষ হওয়ার পথে এই ইসলামকে বুকে ধারণ করে, ইমাম হুসাইনি ইসলামকে বুকে ধারণ করে এই বাংলার মাটি থেকে ওয়াহাবিবাদকে উৎখাত করে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, ইফতার সন্নিকটে আমাদের মাঝে অনেক বক্তারা আছেন, তারা মূল্যবান বক্তব্য রাখবেন। এ পর্যায়ে
আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন জাকের পার্টি বরগুনা জেলার সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা জনাব গোলাম মাহমুদ সেলিম।